শেষ হয়েছে একদম ঘুরে ফিরে পুরো ক্লান্ত হয়ে চলে এসেছি আমার শখের হোটেলে। এদিকে তাকিয়ে বলো। কি বলবো, আমি ব্যস্ত হয়ে গেছি, দাও দেখাচ্ছি। এবার আজকে রান্না হচ্ছে শুক্তো, একদম 5 মিশালি বলে, কিন্তু 5 মিশালি না, এটা প্রায় 10-12 মিশালি হয়ে গেছে। আর এই শুক্তোটা খেতে খুব সুন্দর হয়। এই শুক্তোটায় কি কি আছে সেটা কি একটু দেখবে? দেখাও। দেখো, এখানে বেগুনটা দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনটা ভাজা করে তুলে নিচ্ছি। এবার আছে সজনে ডাঁটা আছে, আলু আছে, মিষ্টি আলু আছে, কুমড়ো আছে, মূলো আছে, পটল আছে। আর এখানে রাখা আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কোয়াশ, কেউ ওটাকে স্কোয়াশ বলে, আর আমি এটাকে কোয়াশ বলি। আর এটা আমাদের এখানকার না, এটা হচ্ছে নর্থ বেঙ্গল, দার্জিলিং ওই সাইডটায় হয়। এবার দেখো, উচ্ছে আছে, গাজর, বরবটি, কাঁচকলা, এতগুলো দিয়ে হবে আমার 5 মিশালি শুক্তো। আর এটা খেতে খুব সুন্দর হয়। এই শুক্তোটা হচ্ছে পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো, খেতে খুবই সুন্দর হয়। যদি তোমরা কেউ পছন্দ করো তাহলে একটু দেখে নেবে। আর আশা করি বাড়ির লোকজনরাও এই স্টাইলের শুক্তোটা পছন্দ করবে। বেগুনটা যদি আগে ভেজে তুলে না নিই, তারপরে সব সবজির সঙ্গে ভাজতে গেলে বেগুনটা পুরো একদম খিচুড়ি পাকিয়ে যাবে। সেই জন্য ডালের বড়িটাও ভেজে তুলে রাখবো। ডালের বড়িটা দিলাম, গন্ধটা আসে না, তাতেই শুক্তোর জন্য অর্ধেক তৈরি হয়ে যায়। এটা ভাজা হয়ে গেল, ডালের বড়িটা তুলে নিচ্ছি। তোমরা একটু 5 ফোড়ন দিতে পারো, একটু রাঁধুনিও দিতে পারো। আর আমরা সব স্বাস্থ্য সচেতন মানুষ, তেল কম খাই। কিন্তু বন্ধুরা, যারা তোমরা রান্না করো তারা একটা জিনিস অবশ্যই নোটিশ করেছো, অল্প তেল দিলে না কোনো সুস্বাদু খাবার হয় না। তেলটা যেন রান্নার জন্য একটা অপরিহার্য জিনিস, এটা মানতেই হবে। ফোড়নে রাঁধুনি দেয়, আমি রাঁধুনিও দিই, 5 ফোড়নও দিই। তবে আজকে ভাবছি একটু 5 ফোড়ন আর শুক্তোর ভেতরে একটু 5 ফোড়ন বাটাও দেবো। সে করে সব সবজিগুলো দেবো। এবার আর কিছু তুলবো না, একটা একটা করে দেবো, একটু ভাজা হবে, তারপরে আবার একটা দেবো। এটা হচ্ছে সবজি কতটা শক্ত সেই সবজির উপরে পরপর দিয়ে সব একসঙ্গে ভেজে নেবো। এই যে ভাজার ভেতরে একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি হয়, সব সবজির ভেতরে ভাজা মানে নুনটা ঢুকে যাবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আমি শুক্তোতে কিন্তু হলুদ দেবো না। এই রান্নাটা পুরো হলুদ ছাড়াই হবে। আলু দিলাম, মিষ্টি আলু দিলাম। এবার মূলোটা দিয়ে দেবো, তারপরে দেবো সজনে ডাঁটাটা। উচ্ছেটা দেবো সবার লাস্টে, কারণ উচ্ছেটা প্রচণ্ড তিতো হয় তো, অনেকগুলো সবজি তো। এবার একটু একটু করে কাটতে দেখা যায় এতটা হয়ে গেছে। পোস্ত দিলাম, একটু 5 ফোড়ন নিলাম, একটু লাল সর্ষে, একটু কাজু, কিশমিশ, এইগুলো সব একসঙ্গে বাটবো। আর আমি হচ্ছি মিক্সিতে বাটায় ঠিক বিশ্বাসী না। আমি তো ভাজা হয়ে গেছে, তখন আমি এটায় জল দিয়ে দিলাম। জল দিয়ে গ্যাসটা কমিয়ে, তোমাদের তো বন্ধুরা আগেই বলেছি, মশলা যদি বাটা হয় চন্দন, তবে হবে ভালো রন্ধন। তাই মশলাটা বাটার পরে তোমরা যদি চাও তাহলে একটুখানি এরকম ভাবে ছেঁকে নিতে পারো। তাহলে হয় কি, সর্ষের খোসাগুলো একটু কালো কালো থাকে, সেটা পুরো দূর হয়ে যাবে এবং দেখতে আরও ভালো হবে। এবার ওই আগের ভেজে রাখা বেগুনগুলো এর সঙ্গে দিয়ে দেবো। বেগুন মনে হয় একটুখানি জল লাগবে, তাই এই পাত্রটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি কাজু, সর্ষে, পোস্ত, একটু 5 ফোড়ন বাটাটা দিয়ে আমি আবার 2 মিনিট ঢেকে রাখবো। সময় আমি এইদিকে আদাটাকে বেটে দেবো, কারণ শুক্তোতে আদাটাই হচ্ছে মেন। আদার গন্ধটাতেই একটা অদ্ভুত অনুভূতি চলে আসে। আদাটাকেও আমি বেটে নিচ্ছি। অনেকে কি করে, এটাকে ঘেঁষে নেয়, কিন্তু এই ঘাসা। এবার আমি এতে একটুখানি দুধটা দিয়ে দেবো। দুধটা দিলে তোমরা তো জানোই যে তরকারিতে দুধ দিলে পরে তার স্বাদটা কেমন হয়। দর্শনধারী রূপ নিয়ে নিল। একটু কেউ এই শুক্তোটাতে ভুল কেউ হলুদ দেবে না। এই দেখো, হলুদ না দিলে এই যে রংটা এসছে, এই রংটা আসবে। আসলাম, এবার আদা বাটাটাও আমি এর সঙ্গে দিয়ে দেব। আমার শুক্তো মোটামুটি কমপ্লিট। আর 2 মিনিট পরে এবার একটু নুনটা দেখে নেব, আর একটু নুন যদি লাগে দেবো, আর একটু মিষ্টি দেবো, চিনি দিয়ে দিলাম। এটা আমি কোনো মাপ বলতে পারবো না তোমাদের, এটা আইডিয়া করে জাস্ট একটু জাস্ট মিষ্টি লাগবে, সেই রকম, কাদা নয়, হালকা।
আমার শুক্তো হয়ে গেছে। এবার অল্প ঘি এটাতে আমি দিয়ে দেবো, ব্যাস আমার শুক্তো কমপ্লিট। বন্ধুরা তোমরা বাড়িতেও এটা ট্রাই করে দেখতে পারো, আর যদি ট্রাই না করো তাহলে আমার শখের হেসেলে তোমাদের সুস্বাগতম।